পুলিশের পোশাক আবারও পরিবর্তন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একবারই পোশাক পাল্টেছিল। কারণটা আমাদের সবার জানা। ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের ভিতরে পরিবর্তনের একটা দাবি ওঠে, সংস্কারের একটা দাবি ওঠে। কিন্তু সেই সরকার সংস্কার তো করতে পারেনি, শুধু পোশাকের একটা পরিবর্তন এনেছিল এবং সেই পোশাক নিয়ে তখন হাসাহাসি হয়েছিল, এখনও মানুষ হাসে। মানে ওই পোশাক পরে যখন পুলিশ রাস্তাঘাটে দেখা যায় তখন অনেকেই আরেকটি বাহিনী আছে আমাদের, সেই বাহিনীর সঙ্গে তুলনা করেন। বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীরই পোশাক যেটা আছে, ইউনিফর্ম যেটা আছে, সেটা খুব নান্দনিক হওয়া চাই। আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই, বিশেষ করে উন্নত দেশগুলোর দিকে তাকাই, দেখবেন যে বাহিনীগুলোর পোশাকে এক ধরনের সৃজনশীলতা আছে, দেখতে ভালো লাগে। কিন্তু আমাদের দেশের পোশাকগুলোই কেমন মেড়া মেড়া। আরেকটি বিষয় প্রচলিত আছে যে বাহিনীর পোশাকগুলো এমন হবে যাতে করে সেই ইউনিফর্ম পরে যখন তিনি নাগরিকদের সামনে আসবেন তাকে ভয় পেতে হবে। যে বাহিনীকে নাগরিকরা তাদের ট্যাক্সের টাকায় পরিচালনা করে, নাগরিকরা তাদের নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য খরচ করে, টাকা পয়সা খরচ করে, সেই বাহিনীকে দেখে নাগরিকদেরই ভয় পেতে হবে। এটা আসলে খুব খাপ খায় না। বিশ্বের উন্নত দেশগুলো, সভ্য দেশগুলোতে পুলিশকে ভয় নয়, বরং পুলিশকে দেখে মানুষ স্বস্তি পায়। সেই স্বস্তি পাওয়ার যে বাহিনী, সেই বাহিনী গড়ে তুলতে হবে। অনেকের মধ্যে এই দৃষ্টিভঙ্গি কাজ করে যে পুলিশের পোশাক যেন ভীতিকর হয়। তো এবার যে পোশাকটি হয়েছে এটা অনেকে বলছেন যে একটা হাস্যরসের জন্ম দিয়েছে এবং সত্যিকার অর্থেই বিগত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজেরই আমরা সমালোচনা, অনেক কাজের প্রশংসাও করি, কিন্তু এই পোশাক নির্বাচনের ক্ষেত্রে কারা কীভাবে পোশাক নির্বাচন করেছে আমরা জানি না। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বাহিনী, সেই বাহিনীর পোশাক আশাকে সৌন্দর্য তো থাকবে। দাবিটি উঠেছিল কিন্তু পুলিশের সংস্কারের, মানে অন্তর্গত পরিবর্তনের, গভীরভাবে একটা বাহিনীর ভিতরকার যে সমস্যা, সেই সমস্যা সমাধানের, যাতে করে পুলিশ বাহিনীকে নিয়ে আবার নতুন করে কোনো ধরনের প্রশ্ন না হয়। এই ৫ আগস্টের যে অভ্যুত্থান হলো তার অন্যতম কারণ কিন্তু পুলিশ বাহিনীর বাড়াবাড়ি। বিভিন্ন সময় তারা মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার নজির আছে। তারপরও পুলিশ বাহিনী অনেক ভালো কাজও করে এবং ভালো কাজ তাদেরকে করতে হবে, এটাই তাদের দায়িত্ব, নাগরিককে নিরাপত্তা দিতে হবে। এখন এই পোশাকই যে বদলটা, মানে একটা পোশাক বিগত সরকার করলো, সেই পোশাকটা ভালো হয়নি, বদল করা যেতেই পারে, কিন্তু আপনি পোশাক পাল্টাবেন, ভেতরে যেই পুলিশ সেই পুলিশই থাকবে, তাহলে তো কোনো লাভ নেই। এটা টাকার অপচয় ছাড়া আর কিছু নয়। পুলিশে একটা ব্যাপক রকমের সংস্কার আমাদের আনতে হবে এবং প্রো সিটিজেন, মানে নাগরিকপন্থী যে পুলিশ বাহিনী, ওই যে যেটা বললাম আমি, যে পুলিশ দেখলেই যাতে করে স্বস্তি পায়, মানুষ নিরাপদ বোধ করে, সেই বাহিনী গড়ে তুলতে হবে। পুলিশের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনী যে ৫ আগস্টের আগে অনেক বেপরোয়া হয়ে উঠেছিল, এর কারণ কি? কারণ জবাবদিহিতা ছিল না। সুতরাং এই পোশাক পাল্টান, ভালো কথা, সুন্দর একটা পোশাক তাদেরকে দিন, কিন্তু ভেতরে পরিবর্তনের প্রয়োজন আছে। পুলিশ বাহিনী যদি সে আগের মতোই অপরাধপ্রবণ হয়ে পড়ে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। এই পোশাকই বদল, যেটা উপরে উপরে বদল, খোলস পাল্টানো হলে আদতে কোনো লাভ নেই। যেই লাউ সেই কদুই হবে।